আসসালামু আলাইকুম, তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজ যাচ্ছি রবীন্দ্র কমপ্লেক্স, আমার বাড়ির পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। সেখানে মেলা হয় রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে। সেখানে 3 দিন ব্যাপী মেলা হয়, সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন আমার ব্লগের মাধ্যমে। এই যে যাচ্ছি, অনেক রকম ফার্স্টে এখানে আগে যখন এটা একটা পরিদর্শন এলাকা, পরিদর্শন করা যায় আর কি, টিকিট 10 টাকার বিনিময়ে আসা যায়, কিন্তু এখন বর্তমানে যে মেলার কারণে ফ্রি আর কি। এখন এই যে রাস্তা দিয়ে যে এই যে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি, অনেক মানুষ। এই টাইম বিকালের টাইম তো বেশি মানুষ ছিল না, কিন্তু সন্ধ্যার পরে অনেক মানুষ হয় এখানে। এই যে মেলার জন্য রকমারিভাবে সেজেছে রবীন্দ্র কমপ্লেক্স, আপনারা সবাই দেখতে থাকুন। সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছে অনেক পর্যাপ্ত পরিমাণে। এটা আমি তো যাই নাই, মূলত আমার ভাই গেছিলো ওর ফ্রেন্ড সার্কেলদের নিয়ে, ও আর কি গেছিলো। এই যে সবাই ঘোরাঘুরি করতেছে আর কি, মেলাটা উপভোগ করছে। আমি এই যে ওই দিন আপনাদের তো একটা ব্লগ দিয়েছিলাম, আমি ওই দিন গিয়েছিলাম একটা যে হুজুরের বাড়ি আপনাদের বলছিলাম, ওইখানে গিয়েছিলাম। আর আমার ভাই গেছিলো, ওই আর কি মূলত আপনাদের মাঝে মেলাটা উপভোগ করতেছে, শেয়ার করতেছে আর কি। এই যে এখান দিয়ে মেলা সুন্দর একটা গেট করছে। এখানে মূলত হচ্ছে সমস্ত ধরনের খাবার, কসমেটিক আইটেম, মেলা আর কি, নাগরদোলা, সমস্ত কিছু আর কি এখানে আছে। আর পাশেই রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ির একটা বাড়ি আর কি। এই যে পাশে একটা পার্কের মতো গাছগাছালি বিভিন্ন রয়েছে আর কি। যে আমার ভাই ও গেছিল মূলত, ওরে ওর ফ্রেন্ড সার্কেলরা মিলে সবাই মিলে গেছিলো। বিভিন্ন ধরনের এখানে গেট করছে, এবারে নাকি সব থেকে বেশি আয়োজন হয়েছে, আর বিভিন্ন রকমের গেট আয়োজন করছে। অনেক মজা লাগতো, কিন্তু বাট যেতে পারলাম না, দুঃখের বিষয়। কিন্তু গরম তো প্রচুর, এই গরমে যাওয়াটা এত মানুষের ভিড়ে খুবই খারাপ লাগে আর কি। তাই আর কি এই যে ও যাচ্ছে, লাইটিং দেখেন, এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিউ আর কি। কি অপরূপ দৃশ্য লাগছে না, অনেক সুন্দর। এই যে এক মামা আছে, শরবত মাখাচ্ছে, শরবত বানাচ্ছে আর কি, বিভিন্ন ধরনের আম, তারপরে অনেক রকম ফলমূল দিয়ে সবজি, ওই ফলমূলের আর কি আপনার শরবত। এখানে যে নাগরদোলা, কে কে উঠছেন এই নাগরদোলা ছোটোবেলায় বাচ্চাদের? এই যে এই যে একটা ঘোড়ার গাড়ি বাচ্চাদের আর কি, নাগরদোলা, তারপরে যে বিভিন্ন রকমের খাবারের স্টল, অনেক সুন্দর আর কি একটা পরিবেশ। এই আর কি, এর মাধ্যমে আমার ব্লগটা আমি শেষ করে দিলাম। আপনাদেরকে একটা সুন্দর দিন উপভোগ করবেন ইনশাল্লাহ, আপনাদের সকলের ভালো লাগবে এই আশা রাখি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।